আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই ছোটো বাহিনী কিন্তু সালাম লিখে দেখো। আসসালামু আলাইকুম। ও কোন হাতে লিখে খুঁজে পেয়েছে না, এটা কইলি চারটা নিয়ে বলো বলো বলো। ওই মালটা একবার টাই দিতে হবে। আমার দাদু এইদিকে হেভি মাল আছে। এই দাদু জনে যদি মেয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও, এই দাদু বিয়ে করবে, ঠিক আছে? চাঁদ পায়নি, মুখটা দেখো ইয়ার, হাসিটা দেখো, মুস্কানটা দেখো ইয়ার। অপেক্ষাও করছে আমার এই দাদু, অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে এই গ্রিলটা দেখছো, এই গ্রিলটা এখন আমাকে ঝালতে হবে। আই এম গরিব বয়, সকালবেলায় চলে এসেছি দোকান কাজে, দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই গ্রিলটা আমাকে ঝালতে হবে। এই 20 কেজি বাট কাটা দুটো আগে বার করে দিই, দেখতে পেয়েছো? আজ থেকে আমি এই চ্যানেলে ব্লগ বানাবো। ব্লগ যারা যারা দেখতে ভালো লাগলেও দেখতে হবে, না লাগলেও দেখতে হবে, সেটা কথা, সত্যি কথা। এই চয়মাটা দেখে কি মনে হচ্ছে যে শালা খ্যাপা নাকি মারা, সাদা চয়মা করে ঝাল করবে, কিন্তু সাদা, এটা সাদা কাজ আছে। এটা হচ্ছে চেঞ্জার চশমা, বুঝতে পারলে তো? এটা চেঞ্জিং, এখানে লাইট লাগার কোনো অসুবিধা নেই, ওয়েল্ডিংয়ে কাজ করছি যেহেতু। এই গুরু এখন ঝালি নাই কিন্তু, হ্যাঁ তোমাদের সাথেই বকছি, এবার ঝালবো দেখো খালি রাড়া করে। আমি আলাদা ট্যালেন্টেড বান্ধা, আমি ওইসব নিয়ে কোনো টেনশন। জ্ঞান দিলে মিস্ত্রি লয় কিন্তু হ্যাঁ, তোমরা নিজেরা বিচার করবে, খালি ওয়েল্ডিংটা দেখো আমার, তারপরে বিচার করবে যে আমি মিস্ত্রি না হেল্পার না কি, তোমরা নিজেরা বলবে তখন, ঠিক আছে? হ্যাঁ, এসব মাল পরিষ্কার করতে হবে। এই সামনে কদিন পর ঈদ আসছে, সব দোকান ঝেড়ে পরিষ্কার করবো ঝাঁকারে, ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটা আমার এখন ঝালা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি ঘষবো গ্রাইন্ডিং মেশিনে করে। আর এইটা উনি ঝেলেছেন, আমাদের মহাশয়, উনি এখন ওটা ধরাবে, আমি তাকে ঘষি, ঠিক আছে? এই গ্রাইন্ডিং মেশিন, কি বলছি বলো? ঝালটা দিয়ে দিলে হ্যাঁ বেশ মেরে, হ্যাঁ, দিয়ে আমরা 100 টাকা পিটিয়ে নিলে। পিটিয়ে নিলাম। হ্যাঁ, তা তুমি মানে ঝালটা দিয়ে দিতে পারতে না? তুমি 100 টাকাটা পিটিয়ে নিতে পারতে। তা আমাকে বললে না যে হ্যাঁ, সবই তো যন্ত্র রয়েছে, এখানে নিয়ে লাগিয়ে দিলেই হয়ে যেত। নিয়ে লাগিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ যন্ত্রটা বন্ধুরা, এই গাড়িটা এসেছিলো, হ্যাঁ এই গাড়িটার রিংটা বেঁকে গিয়েছে। তো এই গাড়িটার রিংটা বেঁকে গিয়েছে, এই জন্য এই নাচ চারটা ঝাল করতে বলেছে। এই জন্য আমার দাদু বলছে যে তুমি মারা 4টা ঝাল করে 100 টাকা নিয়ে দিলে আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। দাদু করে দিতে নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি পারতো তো? ওই পারতাম না, যন্ত্রপাতি সবই গেছে, পারবো নাকি? নাকি? মানুষ কিছু করছে। আমার দাদু এইদিকে হেভি মাল আছে। হ্যাঁ, এই দাদু জনে যদি মেয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও, এই দাদু বিয়ে করবে, ঠিক আছে? ওই লোকটাকে কি বলছিল, ওই মাস্টার বাপকে? হ্যাঁ, আমাকে চিনতে পারলে তুমি আমাকে না মাস্টার বাপ কি বলছিল তুমি? হ্যাঁ, কালারটা পচে পায় না। বলছি মাস্টার বাপকে কি বলছিলে তুমি? মাস্টারের বাপকে কি বলছিলে তুমি? ওই মাস্টার ও চেয়ে খায়। হ্যাঁ, ও চেয়ে খায়। ও চেয়ে খায়? হ্যাঁ, কেন? চেয়ে খায়। হ্যাঁ, ও মাস্টার বাবা প্রচুর পয়সা। হ্যাঁ, কি হতে? কোন স্কুলে? বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু, দেখতে পেয়েছো? বন্ধু স্কুলে পড়তে চলো। কোন স্কুলে? স্কুলের নামটা বলে দাও তো বন্ধু। শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। কি স্কুল? শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। শ্রীকৃষ্ণপুর প্রাথমিক স্কুলে আমার এই বন্ধু পড়ে। এই বন্ধুর জন্য ভিডিওটিকে লাইক করতে পারো তোমরা। আর বাকি চলে যাও বন্ধু, স্কুল চলে যাও। আজকে রোজা রেখে আমার হাওয়া টেনে গেছে, কেননা রোদ দেখতেই পেয়েছো কত রোদ। আর এই আমাদের গাড়ি মালিক গাড়িটা নিতে চলে এসছে, গাড়িটা নেওয়ার জন্য তাড়াতাড়ি করছে। আর আমার ভাই ঝালটা তাড়াতাড়ি করে দিচ্ছে। এই সময় গাড়িটা মানে রাস্তার ওপরে রয়েছে তো, ওই জন্য সরিয়ে দেবে, ওই জন্য গাল দিচ্ছে, ওই জন্য যেচে বকাবকি করছে, ওই জন্য গাড়িটা সরিয়ে দেবে বলে তাড়াতাড়ি করছে। বন্ধুরা, এখন কারেন্ট চলে গেছে, ওই জন্য খালি একটু রেস্ট নিয়ে নিয়েছি, মানে একটু শুয়ে পড়লাম। ফ্যান চলে এসছে, এই দেখো ফ্যান ঘুরতে লেগে গেছে, ওই দেখো লাইট জ্বলতে লেগে গেছে। এবার কাজে লেগে পড়বো। লাইটটাকে আগে বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিলাম, এবার কাজে লেগে পড়ছি, ঠিক আছে? করতে হবে বলো একবার। হ্যাঁ, এই যে বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিয়ে দিচ্ছি, টাইট দিয়ে দিচ্ছি, তুমি বলো তো একবার। টাইট দিয়ে দিচ্ছি গো, বলো বলো
বন্ধুরা এই লোক তো ওই মালটা একবার টাইট দিতে হবে। বলে যে দিব না ভাই, তাই বলেছে কেন যে তো ও তোকে লাভ নেই। না গো দিছি দিছি দিছি, দাও দাও দাও। ইয়ে কি করতে যাও না, দাও ইয়ে কি করতে ইয়ে লাভ নেই। বন্ধুরা ওই লোকটা বুঝে না, বুঝলে তো যে ভিডিও বানাচ্ছি ওই জন্য রেগে গিয়েছে। প্লাস্ট করে তো বন্ধুরা এটা সোজা করে দিয়েছি, এবার দিতে চললাম কাকাকে। কাকা বুঝতে পারছে না ব্যাপারটা, মনে করছে যে ভিডিও ভাইরাল করে দেবো, কিন্তু এইসব কিছুই নয়, টাইট করে দিয়েছি, বুঝতে পারলে কাকা? বলে দাও একবার ধন্যবাদ, বলে দাও একবার ধন্যবাদ, বলে দাও কাকা। আর তোমার কিছু বলতেও যাবো না। আর কিছু বলতে হবে না না কাকা, একটু মানে অন্য টাইপের লোক, এসব বুঝে না, বুঝতে পারলে তো? না, যাও যাও, বেকার 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 কাছে পেছনে লাভ নেই, যাও। বন্ধুরা ফাইনালি আমি ঘর চলে এসেছি, আর এখন আমি গা ধোবো বলে ভাবছি, গা ধোবো না ধোবো না, হ্যাঁ তারপর চারে গেছে গা ধুতে হবে, নাহলে অবস্থা হাওয়া টেনে গেছে এমনিতেই। তো এই সাবমার্শালটা একবার জুড়বো, পানিটা বেরোবে, ওই পানিটাতে গাটা ধুয়ে নেবো, ঠিক আছে? তোমরা দেখো খালি। আমি এখন নামাজ টামাজ পড়ে আর করে রেডি হয়ে গেছি, এখন যাব একবার দিনাজপুরে নিয়ে আসবো 2-4টা ফলমূল। তো চলো দেখা যাক। আমি দোকানে এসেছিলাম ওষুধ নিতে, তা ওষুধের দোকান এখন বন্ধ, আমার সাথে প্রাঙ্ক হয়ে গেল। এখন আমি অপেক্ষা করছি ওষুধের দোকানের জন্য, দেখি কখন আসে। এ আমাকে জ্বলাইছে, বলছে 5 টাকা দে, 5 টাকা দিয়ে করে। কি বলছে বলো? হ্যাঁ দেখো, আমি বলছি 5 টাকা নাই এখন, ও আমাকে 5 টাকা খুচরো দিচ্ছে, নিয়ে বলছে 10 টাকা দে। কি বলছে বলো? কি কিসের 5 টাকা? কিসের 5 টাকা? হ্যাঁ হ্যাঁ ভালো করে খুলে বলো, তারপর দিচ্ছি। 5 টাকা দিতে হবে চা খাবার জন্য? বেশ ঠিক আছে। তো বন্ধুরা এখন দোকানে আসে নাই, আমি একটু ঘুরে আসি, তারপর আবার আসবো দোকান, ঠিক আছে? তাই এখন আমি আগে তেলটা ভরে নিই, তারপরে বাকি কাজ করছি। এই দোকান খুলছে, এই দোকানে তেলটা ভরবো, তেলটা ভরে তারপরে ওষুধ নিতে যাবো, ঠিক আছে? কাকা আমাকে 1 লিটার পেট্রোল দেবে। কাকা কত লিটার লিছ? কত? 110 টাকা জানি না তো। না দাম বেড়েছে না? হ্যাঁ দাম বাড়ে নাই, বলছে 120 125। গাইস তাহলে আমার সাথে একটু প্রাঙ্ক হয়ে গেল। হ্যাঁ সবাই 120 125 বলছিল, কিন্তু এখানে এসে জানতে পারছি না 110 টাকায় লিচে এখনো পর্যন্ত। তো চলো তেলটাকে লিয়া যাক, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। ব্যাটারি নিয়ে নেবো, ইরানে যুদ্ধ লেগে যাওয়ার কারণে তেলের দাম বাড়াবাড়ি নিয়ে ডিসকাস চলছে। আমি তো প্রতিদিন ওই শ্রীকিনেপুর আর এটা যাওয়া আসা করবো। আমার এই ছোটো ভাইটিকে চাঁদ পায়নি, মুখটা দেখো यार, হাসিটা দেখো, মুস্কানটা দেখো यार। কাকা পয়সা দিয়ে দিয়েছি। গাড়ি তেল ভরা হয়ে গেছে, এখন আমরা ওষুধ দোকান যাবো আবার, তো চলো যাই। তো বন্ধুরা ফাইনালি ওষুধ দোকানে চলে এসছে, আর ওষুধ নেওয়ার জন্য অনেকজন অপেক্ষাও করছে। আমার এই দাদু অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি। পাউডার 5টা ওআরএস নেবো, ঠিক আছে? বড় 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 23 টাকা না কত? এইগুলো কত ছোটোগুলো? 23 টাকা। কটা থাকে? এটা 23 টাকা 5টা আছে, তো এইটি দিয়ে দাও 5টা, একটা একটু করে নিয়ে নেবে সব, 5টাই মেম্বার। তাহলে ফাইনালি বন্ধুরা ওষুধ নেওয়া হয়ে গেছে, এই দেখো। এবার আমরা যাবো ঘর। তো ওষুধ নিয়ে এই হচ্ছে আমাদের রাস্তা, দেখতে পাচ্ছ, রাস্তায় চললাম। এখানে ফলের দোকান বসেছে একটা। বন্ধুরা এক হাতে মোবাইল চালাচ্ছি, এক হাতে ভিডিও করছি, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য কোথাও দেখাইতে পেলাম না, এর জন্য কিছু মনে করো না, ঠিক আছে? বাকি তোমাদেরকে সবটাই দেখাবো।
এর ঘর চলে এসেছি, একে একে নামিয়ে দেবো। ফাইনালি বন্ধু আমি ওষুধ নিয়ে ঘর চলে এলাম। আর ঘরে এসে দেখছি আমার চিরকুট চিরকুট ভাই বোনগুলো সব চলে এসছে। ওইদিকে নিয়ে খানি মজা করব। তা করতে করতেই দিন শেষ। এ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই ছোটো পায়নি কিন্তু সালাম লিখে দেখো, আসসালামু আলাইকুম। ও কোন হাতে লিখে খুঁজে পেয়েছে না, এটা কইলি চারটা নিয়ে। এই ছোটো বাহিনী ছেলে দেখলে হবে না, এই বাম্পা বাম্পা গান জানে। পরে কোনো দিন সময় করে তোমাদের শোনাবো। দিদি একবার সালাম দিদি, আসসালামু আলাইকুম বল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বল গো, বলো আসসালামু আলাইকুম।